I am so really happy watching my video. All the students in zero to advanced learner. I am specific in this is a long time in our study in this hard work. This is surely all the students. আমি আজকে তোমাদের সামনে our entertainment interestingly this is punishment all the speaking in the writing exams আমরা দেখব প্রথমে আমরা প্রতি বিশেষ করব ইংলিশ জানার ক্ষেত্রে বোঝার ক্ষেত্রে এবং করার ক্ষেত্রে এবং বলার ক্ষেত্রে আমাদের যেটার মধ্যে ত্রুটিপূর্ণ হয় সেক্ষেত্রে কি এবং কোথায় কিভাবে আমরা উপস্থাপন করব কিভাবে বলবো এবং কোথায় কিভাবে করব সেটা আমরা জানি না আজকে আমি তোমাদের সামনে তুলে ধরলাম কিভাবে আমরা সাবজেক্ট এবং সমন্বয়ের মাধ্যমে কিভাবে অবজেক্টকে উপলব্ধি করব বিশেষ করে এবং স্পিকিং থেকে শুরু করে ইংলিশ স্পিকিং থেকে শুরু করে বিভিন্ন আমাদের গ্রামাটিক্যাল থেকে শুরু সকল ক্ষেত্রে জানতে চাওয়া যায় এই বিষয়ে আমি আজকে কথা বলবো তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা আমি এখন দেখাবো তোমাদেরকে বিশেষ করে ইংলিশ গ্রামার তোমাদের কিভাবে করতে হবে এখানে লেখা আছে ইংলিশ গ্রামার অথবা ইংলিশ স্পিকিং ক্ষেত্রে সাধারণত আমাদের লাগে আমরা জানি সাবজেক্ট মানে আমরা জানি সাধারণত যেটা বাক্যের বক্তা হিসেবে কাজ করে অর্থাৎ কর্তা হিসেবে কাজ করে এটা আমি দিলাম এখানে সাবজেক্টিভ আর এখানে দিচ্ছেন আমাদের অবজেক্ট যাকে উদ্দেশ্য করে আমি দেখো যাকে উদ্দেশ্য আমি বলবো উদ্দেশ্য করে বলবো সেটা হচ্ছে অবজেক্ট যেমন আমি ওনাকে ডাকবো আমি ওনাকে কিছু বলবো ওনাকে খাওয়াবো এটা এই ক্ষেত্রে আমরা সাধারণত অবজেক্ট কি বা কাজের দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা আমরা জানি অবজেক্ট আর পসেসিভ পসেসিভ মানে আমরা কেউ বলি আমার একটা গাড়ি আছে আমার একটা বাড়ি আছে আমার একটা মা আছে আমার একটা পেন আছে এই ক্ষেত্রে আমরা সাধারণত যেটা ব্যবহার করি সেটা হচ্ছে আমরা পসেসিভ অবশ্যই আমরা একটা কথা বলবো পসেসিভ ক্ষেত্রে অবশ্যই এর পরে অবশ্যই কোন একটা নাম থাকতে হবে কোন একটা নাম থাকতে হবে এছাড়া কোনো কিছু পসেসিভ এমনি করা যায় না এক কথা শেষ অবজেক্ট আমি দেখাচ্ছি এখানে পসেসিভ নিজস্ব মালিকানা অথবা নিজস্ব কোনো কিছু মালিকানা বোঝালে সেই ক্ষেত্রে আমরা এটাকে পসেসিভ করব এর সাথে অবশ্যই নাম থাকতে হবে আমি তোমাদের এমনভাবে আমি এই জিনিসটা আমি তোমাদের সামনে তুলে আনলাম যেটা তোমাদের জন্য সবার জন্য এটা কাম্য বিশেষ করে 02 কথা হিরো বলা যায় এটা এই ক্ষেত্রে আমি একটা তিনটে বিষয় আমি তুলে ধরলাম আমি তোমাদের শেয়ার করি ছাত্রছাত্রীরা এই যে এদিকে যেগুলো আছে এগুলো সাবজেক্টিভ অথবা সাবজেক্ট কর্তা আর প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যমণি যেটা না থাকলে এটা পুরোটা বাক্য অচল অথবা পুরো সেন্টেন্স এটা স্ট্রাকচার এটা আলটিমেটলি ওয়ে আমরা কিভাবে করতে হবে এটা একমাত্র করবে কিভাবে কাজ কিভাবে করবে না এটা একমাত্র মধ্যমণি বললে সেটা হচ্ছে আমাদের 12 এখন আমরা সাবজেক্ট এখানে অবজেক্ট মানে কাকে আমরা কিভাবে কাকে দ্বারা প্রশ্ন করব অথবা যাকে আমরা উদ্দেশ্য করব সেটাকে আমরা অবজেক্ট এই যে এগুলো অবজেক্ট এটা এখন কথা হচ্ছে আমরা প্রিয় ছাত্রছাত্রীরা এই একটা তাহলে সাবজেক্ট 12 এবং এগুলো অবজেক্ট এখন আমরা আবার মানুষ আমরা অবজেক্টকে আমরা পসেসিভ হিসেবে আমরা জানতে পারি এগুলো হচ্ছে পসেসিভ ফলে অবশ্যই আমি একটা বলছি পসেসিভ বন্ধ অর্থবাস করে আর হচ্ছে নিজস্ব মালিকানা অথবা এর অবশ্যই তোমাদের নাম বসাতে হবে তাহলে প্রিয় ছাত্রছাত্রী আমরা দেখি যেমন হি হচ্ছে আমরা একটু বাংলা আমি একটু তোমাদের বলার জন্য একটু ভাষায় বাংলা কিছু লিখে দিয়েছি এগুলো সব সাবজেক্ট হি হলে আমরা একটা বাক্যে বার নেব বার নেওয়ার পর এখানে একটা এখানে অবজেক্ট হচ্ছে হি আর সি অবজেক্ট এটা হচ্ছে হার আর ইট অবজেক্ট হচ্ছে ইটস আমরা যদি উই আই ধরি আর অবজেক্ট হচ্ছে মানে মি উই অবজেক্ট আস এবং ই হচ্ছে অবজেক্ট ইউ দে অবজেক্ট হচ্ছে দেম এইভাবে আমরা এখানে নেব এটা আটা হচ্ছে আমরা সাবজেক্টের সাথে কিভাবে আমরা পসেসিভ সাথে তুলনা করতে পারি সেটা আমরা দেখাই যেমন হি আমরা পসেসিভ হচ্ছে হিজ এর সাথে আমরা একটা নাউন নেব আর এটা হচ্ছে আমরা হি শি অবজেক্ট হার আমরা এটা নেওয়ার পর আমরা এটা কি দেব নাম নেব কোন একটা নাম নেব আর যেমন আমরা দেখে আই পসেসিভ হচ্ছে মাই এরপর আমরা একটা নাম নেব একটা নাম নেব এবারে আমরা যেমন দেখে দেওয়া তারা এর পসেসিভ দিয়া এরপর একটা নাম নেব তাহলে আমরা এই যে আমরা এতটুকু স্পেসিফিক এভাবে যদি তোমরা যদি একটু যদি জানার চেষ্টা করো তাহলে করা যাবে এখন প্রিয় ছাত্রছাত্রী আমি তোমাদের একটা এক্সাম্পল তোমাদের দেখালাম কিভাবে করতে হবে যেমন they are named তারা ডাকে মি অর্থ আমাকে হিরো অথবা কালাম তারা আমাকে ডাকে কালাম হিসেবে আমরা দেখি এখানে কালাম নামে ডাকে এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে দেওয়াটা আমরা জানি সাবজেক্ট যেটা কর্তা হিসেবে কাজ করে বক্তা হিসেবে কাজ করে নেমড 12 বিটু ফার্স্ট ফর্ম মি অর্থ আমাকে
কাকে এখানে বলছে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যাবে, কি বা কাকে দ্বারা উত্তর করলে যে উত্তর পাওয়া যাবে সেটা হচ্ছে আমাদের অবজেক্ট। সে তারা আমাকে ডাকে কালাম হিসেবে, ঠিক আছে। এই যে তাহলে আমরা এই যে কাকে লক্ষ্য করে বসি, এই যে উনাকে হিসেবে লক্ষ্য করে বসি, তাহলে এটা সাবজেক্ট এবং যারা মানে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা হচ্ছে এই অবজেক্ট। আমরা এভাবে দেখব। যেমন এখানে আমরা একটা বলছি I have a my এখানে my pen অথবা my pen, my car, my home, my home বলতে পারবো, অথবা my phone, অনেক কিছু বলা যাবে। এই যে যাই কিন্তু বলবে কেন, এখন যেমন দেখো I আমার এই একটা সাবজেক্ট হ্যাভ অবস্থা আছে, এটা হচ্ছে ভার্ব হিসেবে কাজ করে। এর হচ্ছে my, আমরা জানি অবশ্যই এখান থেকে যদি কোনো একটা কিছু যদি বসে সেক্ষেত্রে আমরা সাধারণত কিভাবে বসাবো এখানে, সেক্ষেত্রে অবশ্যই এর পরে কোনো একটা নাউন বসাতে হবে। ফেস আছে না, আমি যদি ফ্যান বলি এটা একটা নাউন, অথবা যদি কার বলি এটা একটা নাউন, অথবা ফোন যদি বলি এটা একটা নাউন। আমরা যে কোনো একটা বলতে পারি। যেমন এই যে দেখো আমার বলা আছে এখানে এটা একটা পসেসিভ পসেসিভ অবশ্যই আমি বলতে হবে পসেসিভ অবশ্যই এটা নাউন হতে হবে। পসেসিভ এমনি একলা বসে না, পসেসিভ পরে নাউন বসাতে হবে, আর যদি নাউন বসে এটা অবজেক্ট হিসেবে রূপান্তর হবে। যেমন আই হ্যাভ এ এই যে মাই, এটা হচ্ছে পসেসিভ বসেছি, এরপর আমরা কোন একটা কি দিয়েছি এখানে নাউন দিয়েছি, এটা ফ্যান হতে পারে, এটা কার হতে পারে, এটা ফোন হতে পারে। যেমন আমি যদি একটু করি এটাতে আই হ্যাভ এ মাই ফ্যান, আমার একটা কি আছে কলম আছে, কারণ এই যে দেখো মাই হতো আমার, এটা মানে আমার নিজস্ব কি বোঝাচ্ছে এখানে কোন কিছু নিজস্ব অধিকার বোঝাচ্ছে, অর্থাৎ নিজস্ব আছে বোঝাচ্ছে, একজন আছে বোঝাচ্ছে, অন্যজন একজন আছে বোঝাচ্ছে। যেমন আমি বলছি আই হ্যাভ এ মাই কার, আমার একটা গাড়ি আছে, এটা আমার নিজস্ব বোঝাচ্ছে, এটা অন্য কারণে আই হ্যাভ এ ফোন, আমার একটা কি আছে এখানে, আমার একটা কি আছে এখানে, আমার একটা ফোন আছে, আমার একটা ফোন আছে। এবার তোমাদের করতে হবে, যেমন আমি আরেকটা বলি ফেসাসে আমি দেখি এখানে আবার দেখাচ্ছি একটু, এই যে দেখো এটা হচ্ছে বাকি সূত্র যেটা থাকে এটা হলো সাবজেক্ট, যেটা হলো কর্তা সাবজেক্টিভ, এটা হলো ভার্ব বি1, এটা প্রেজেন্ট ফর্ম ইন দেখা, এটা হচ্ছে আমরা জানি এটা এর কোনো লক্ষ্য উদ্দেশ্য বোঝাচ্ছে এখানে ওই তত্ত্ব সঙ্গে, এটা হলো প্রিপোজিশন। এখন কথা হচ্ছে এই যে মাই আমি পাস করি, আই লিভ ইন দেখা, আমি ঢাকা পাস করি ওই তত্ত্ব সঙ্গে কার সঙ্গে কিভাবে মানে কার সঙ্গে, এটা ঠিক আছে। এটা আমরা জানি মাই, এই যেখানে কোন একটা যদি থাকে তাহলে এটা আমরা প্রসেসিভ বলবো। আমি একটা সময় দিচ্ছি প্রসেসিভ দিছি, এরপর এই প্যারেন্টস আমি অবশ্যই প্রসেসিভ থাকতে হবে, তার সাথে কি থাকতে হবে, নাউন থাকতে হবে, ঠিক আছে। যেমন এই যে দেখো এটা একটা নাউন, এটা কি বলে এটা নাউন, এটা কি করে নাম মানে নাউন, তাহলে অবশ্যই আমরা জানি প্রসেসিভ করে অবশ্যই এটা কি থাকতে হবে, এটা কোন একটা কি থাকতে হবে, নাম থাকতে হবে। যেমন আমি যদি করি দেখি একটু, আর এটা হচ্ছে নিশ্চয় অর্থ বোঝাতে হবে। আই লিভ আমি বাস করি ইন ঢাকায় বাস করি উইথ ওদের সঙ্গে, কার সঙ্গে, আমার পিতামাতার সঙ্গে, আমার মার সঙ্গে, অথবা আমার বাবার সঙ্গে আমি বাস করি। এই যে আমার সঙ্গে মানে আমার মার সঙ্গে, এটা নিশ্চয় অর্থ বোঝায়। এক কথা শেষ প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যদি সাবজেক্ট আমরা জানি মা এই বা হচ্ছে একটা সেন্টেন্সের মধ্যমণি, যেটা বলা হয় প্রসেসে যদি বসো এরপর আমি একটা নাম বসাতে হবে, আর যদি তোমরা যদি অবজেক্ট বসো অবজেক্টের উপরে কোনো নাম বসাতে হবে না। আর একটা ভালো প্রসেস যদি ব্যবহার করে এটা সাধারণত নিজস্ব কোনো অধিকারকে নির্দেশ করে। আমি প্রত্যেকটা ছাত্রছাত্রীকে বলবো তোমরা যদি এবং করো, তোমরা যে কোনো ইংলিশ করার ক্ষেত্রে জানতে ক্ষেত্রে হাউ টু your speaking in English in our grammatically in our writing exam, অত সব কিছু কিন্তু তোমরা সাধারণত জানো না। যদি তোমরা এই যে সাধারণত বেসিক স্ট্রাকচার যদি জানো, আর যাদের উইকনেস, যারা দুর্বল, তাদের আগে আমার ভিডিও ফার্স্ট এক্সাম এটা অ্যাডভাইসলি আমি প্রত্যেকটা ছাত্রছাত্রীকে বলবো যে তোমরা আগে এই যে তোমাদের বেসিক্যালি যেগুলো কোথায় দুর্বলতা আছে
সেটা তোমরা চেষ্টা করো, যাওয়ার পরে তোমরা আস্তে আস্তে যদি ধাপে যাও তাহলে সবকিছু জানবো। এবার সর্বশেষ মুহূর্তে আমি বলবো, I want to message in our students, all the students in this environment and at home in the task properly task management. This is hard worthy. If you do about successfully, তুমি যদি সফলতা চাও, তোমাদের সঠিক টাইম ম্যানেজমেন্টের মাধ্যমে সঠিক কাজ মানে প্রপারলি টাস্ক মাধ্যমে ধৈর্য পরিশ্রমের মাধ্যমে ধৈর্য পরিশ্রমের মাধ্যমে তোমরা অবশ্যই এগিয়ে কাজ করবা, অবশ্যই তোমরা সফলতা হবে। এর পরিপ্রেক্ষিতে আমি আজকে আমার যে এই যে সামান্য ভিডিওটা এই বেসিক অ্যাসেসটা আমি শেষ করলাম। আল্লাহ হাফেজ। আমার কালাম একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগত। আর সকলকে আমি বলবো যে আমি তোমরা সবাই আমার এই যে ফেস টু ফেস যেটা আছে ইউটিউব এবং ফেসবুক যেটা আছে, যেটা সবার সাথে এটা শেয়ার থাকবা, আর অন্যান্য নতুন ভিডিওর সাথে যুক্ত হওয়ার চেষ্টা করবা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।